হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইন স্পাইল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, সেটা হলো আমি এই ব্লগটা দিতে মিস্টেক করে ফেলেছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ব্লগ, আর সেটা আমি দিতে ভুলে গেছিলাম। তো একটা ব্লগ শ্যুট করা থেকে এডিট করা অবধি ভীষণই কাজ থাকে, যেটা আমি বৃথায় যেতে দিতে চাই না। তো লেট হলেও, আমার দ্বারা ভুল হলেও আমি এটা এখন আপলোড করছি, তো তোমরা কিছু প্লিজ মনে করো না। তো এই দিন ছিল পয়লা বৈশাখের আগের রাত, মানে আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো স্পেশাল কিছু হচ্ছিল বলতে, স্পেশাল একটু চিকেন রান্না হচ্ছিল আর সবাই একসাথে মিলে খাচ্ছিলাম। তো এই স্পেশাল মোমেন্টটাকে ক্যাপচার করার জন্যই ব্লগটা সেদিন রাত থেকে আমার তৈরি করা, শ্যুট করা আর কি। তো কষা কষা মাংস হয়েছিল সেদিন, দুটাই রান্না করেছিল মাংসটা, আর গরম গরম ভাত। এই হচ্ছে রাতের মেনু ছিল। আর তার পরের দিন হলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ মানে একটা স্পেশাল দিন। আর অন্য সব দিনের মতো সকাল অবধি শুলেও হবে না, সেই দিন তাড়াতাড়ি উঠে পড়তে হবে। তো তার জন্য চলো আজকের ব্লগটা এইটুকু। শুভ নববর্ষ সবাইকে। আর এটা হলো আমার এবছরের ফার্স্ট ব্লগ। তো চলো, আর সবাইকে শুভ নববর্ষও জানিয়ে দিলাম আমি। আর সকাল সকাল আদিরা দেখো নিজেই রেডি হয়ে যাচ্ছে, কারণ ওর পাপার সাথেও বাজারে যাবে, সেই কারণে। আর পাপার সাথে বাজারে যাবে ফোন দিয়ে এটেছে, তার মানে কিছু একটা ব্যাপার আছে, ও অনেক কিছু কিনে টিনে আনবে, এরকম একটা ব্যাপার, যার জন্যই ও যাচ্ছে এই রোদের মধ্যে। কারণ বাইরে যা রোদ, এই রোদে বেরোনোর মতন না। একটা ছাতা নিলে পারতেই, রোদের মধ্যে যাচ্ছে। তো ওরা তো চলে গেল বাজারে, আর আমার যা অবস্থা, আমি যে একটু কাউকে হেল্প করব সেই অবস্থায় আমি সেদিন ছিলাম না একদমই। তো সবাই সবার মতো একটু টুকটাক কাজ করছিল, কিন্তু আমি কোনো কিছুতেই হেল্প করতে পারিনি। বেলা শেষে যখন একটু সুস্থ হয়েছিলাম, তখন একটু যা হাত দিতে পেরেছিলাম কাজে। মাছ ভাজা হচ্ছে আর মাংস। তো প্রায় 1 মাসের পরে আমাদের একটা লোক পাওয়া গেছে, ভীষণই ভালো, যে কাজের লোক আর কি। কাজের লোক বলতে বাসন টাসন মাজা, ঘর মোছা। তো অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে, খুব ভালো। রোজই আসছিল, বাট আজকে আসেনি। যেদিন সত্যিই লাগে সেদিন মানে একদম প্রমাণিত লোক আসবে না। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে আজকে। তার আগে যেটা বলি, শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকো, এই বছরটা যেন সবার খুব ভালো যায়, এটাই কামনা করব। তো আজকে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর দই কাতলা, আর চাটনি মিষ্টি, এগুলো। তো আর আমার দেওর যে এসছে, চিংড়ি মাছ কিসে দেবে? তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে কি হয় তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত আমি বসে চা খাচ্ছি, আর আমার যেহেতু ভীষণই মাজায় ব্যথা করছে, তো আমি তার জন্য বসে আছি। তো না তো আমিও করতাম হেল্প সবাইকে একটু একটু। চলো দেখতে থাকো ব্লগটা। আর আমার নিজেরই কেমন জানি দেখতে পাগলের মতো লাগছে, আজকে একটু শ্যাম্পু করবো। আর বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, জানি না, যদি শরীর সাথ দেয় অবশ্যই বেরোবো। তো চলো। ডিমের মধ্যে দিয়েছে, দেখেছো কেমন বাঁদর মেয়ে, ভিডিওর চক্করে নাকি হয়েছে। পাপার সাথে কি এইসব এনেছো? ইস, তুমি ওইগুলো কিনে দিয়েছো জেলি টেলি? এত আহ্লাদ দাও কেন ওকে, জেলি টেলি কিনে দিয়েছো? তো আমি তো একদমই ওঠার মতো অবস্থায় ছিলাম না। তো এখানে বলছিলাম মেয়েটাকে একটু মুড়ি চিনির জল খাইয়ে দিতে। আর চলো আজকে কি কি মেনু আছে আজকে তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে দই কাতলা, যেটা তুতাই করছে। আর এরপরে হবে চিকেন কষা। অফিস মাছ এতে আমি তো খাবো না, আমার দরকার নেই। আরে কম মাছ নাকি, অনেক মাছ আছে। ভাঙামাছটা দেবো না, এটা ভাঙামাছটা সোনা ভাজা খাই তাহলে দেখি দাও। এইদিকে দিও না, এই যে এখানে রাখছি। মাথা তো আমি খেয়ে বলি মাথা। একটা মাথা জামাইয়ের, একটা মাথা বৌমার, দুজনের দুটো মাথা। হ্যাঁ, আবার কি আমরা কেউ মাথা খাই না, দরকারও নেই। হ্যাঁ, ও পারবে। তারপরে ঝালের টেস্ট বলো না যে ঝাল হয়, ঝাল দেব না, দরকার হয় কামড়ে খাবে। মিষ্টি হয়, ঝাল হয় না। হ্যাঁ, মিষ্টি হয়। তোমাদের সবকিছুতে একটু ঝাল দিলে ভালো হয়। বলো মিষ্টিটা কতটা লাগবে? না, তোমাদের সবকিছুতেই ঝাল দিলে ভালো হয়। না, মোটেও না। শুক্তোতেও ঝাল দিলে ভালো হয়। মোটেও না।
আর কি একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ ওর নাক নেই, ওর নাকটা ওর অন্য জায়গায় রেখে দিয়েছিল। হ্যাঁ লবণ লবণ মাছ দিইনি না, মাছ দিলাম সব না, ভাতের সাথে দিলে ঠিক হয়ে যাবে। ভাতের সাথে না, ঝোল থাকবে না, কিন্তু এখন ঝোল অনেক মাছ আর চিনি দেবো। আর এখানে সবকিছু মা সকালে উঠে পেস্ট করে রেখেছে, আর কালকে যেগুলো কেটে রেখেছিল এই যে। তো চলো এখানে রান্না হোক, আমরা যাই ওইদিকে। আর এখানকার অবস্থাটা একবার শোনো, তোমাদেরকেও বলি, তোমরাও হাসবে। এখানে দেখো স্যালাডের মধ্যে মা কি করেছে, তরমুজ গাজর পেঁপে কেটে রেখে দিয়েছে। আমি বলছি এগুলো কি, তো বাবা পাশ থেকে বলছে কেন ফ্রুট স্যালাড হয় না? আমি বলছি ফ্রুট স্যালাড হয়, কিন্তু ভাতের সাথে এগুলো এরমভাবে আমরা খাবো, এরম কোনোদিন খেয়েছি? তো মা হাসতে হাসতে বলছে এগুলো ছিল, সব কিছু কেটে একসাথে রেখে দিয়েছি। আমি বলছি বাহ ভালো তো, তোমরাই বলো দেখে কেমন লাগছে না? ভাতের পাশে তরমুজ পেঁপে শাকালু এগুলো কি মানায়? আমরা বাঙালিরা কিরমভাবে খেয়েছি কোনোদিন? তো আমার মা এগুলো দিল। আর এখানে দেখো নতুন প্লেট বার করা হচ্ছে। একটা জিনিস, আমাদের মানুষ কম, কিন্তু আমার মার শখের চক্করে প্লেট রাখার জায়গা নেই, তো ওরা নতুনটাই ভাঙছে। আমি সেটাই বলছিলাম কেন নতুন ভাঙছো, পুরানো তো অনেক রয়েছে, ওগুলো নাও। তো ওরা নতুনটাই ভাঙছে, তো নতুনটাও একটু সাইজে ছোট। তো আমি ভাবলাম পুরোনোগুলো যেগুলো আছে সেগুলোই ইউজ করো। তো পুরোনো বলছি, কিন্তু ওগুলো কিন্তু এখনও নতুন, প্রায় আমরা ইউজ করি না বললেই হয়। মানে বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখনই ওগুলো ইউজ করা হয়। তো চলো এবার অনেক কথাবার্তা হয়ে গেল, এবার নিচে যাওয়া যাক। আর নিচে এখনও অনেক কাজ বাকি, যেহেতু আগেই বললাম আজকে আমাদের কাজের মাসি আসেনি, তো সব কিছু নিজেদেরই করতে হবে। আর এদিকে বলতে না বলতে দেখি ঘরে বদমাস দুটো চলেও এসছে। আর কি কাণ্ডটা হয়েছে তোমাদের সাথেও বলি। আমি এখানে ওদেরকে বলছিলাম যে তোদের নামে আজকে ভিডিওতে বেশ ভালো ভালো কথা বলবো, তো সঙ্গে সঙ্গে ওরাও আমাকে বলছে যে তুমি ভিডিওতে বলবে আর কমেন্ট সেকশনে আমিও তোমার নামে বেশ ভালো একটা ফটো দিয়ে দেবো। তো কেমন বদমাস ভাবো, বদনামের ভয় কে না পায়, আমারও আছে, সেই জন্য আমি চুপচাপ হয়ে গেছি ওদের কাছে, যেহেতু ওদেরই এখন সময়, আমার সময় পরেও আসবে, পরে আমি বুঝে নেব ব্যাপারটা। কমপ্লিট। আর এখানে আমাদের আজকে লোক আসেনি, আর বাসন এই যে, তো আমি পরিষ্কার করবো রান্নাঘর, আর মা এখানে বাসন মাজবে। তো স্নান টান সবার ডান, আর এবার মা পুজো দিয়ে নিচ্ছে। তো পুজো দেওয়ার পরে সবাই একসাথে খেতে বসবো, মার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এখানে আমারও স্নান হয়ে গেছে, আর আজকে যেহেতু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আজকে একটু শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি। চোখ মুখের অবস্থা এমন বেহাল, আর তার মধ্যে আইব্রো করিনি, কেমন একটা মুখের মধ্যে লাগছে। তো মাঝে মাঝে আমার একটা কথাই মনে হয় আমার এই আইব্রোগুলো দেখে, হয়তো আমি কোনো রাবণের বংশধর নাকি। বাট এটা যখন আমি আবার আইব্রো করি তখন আমার ভীষণ ভালো লাগে যে ভাগ্যিস এত চওড়া আইব্রো, তা নয়তো এরকম সুন্দর একটা লাগতো না। তো আগে আমার আইব্রোটা আরও ভালো ছিল, এখন এই মেকআপ টেকআপ ভীষণ বিভিন্ন রকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে খুব ফাঁকা হয়ে গেছে আইব্রোটা আমার। তো যাই হোক, ছাড়ো এসব কথা। তো এখন খেতে দেওয়ার পর্ব চলছে, আর মেনুতে দেখেই নিলে আজকে কী কী আছে। ফ্রাইড রাইস, কষা মাংস, দই কাতলা, স্যালাড আর চিংড়ি মাছের কালিয়া। তো আবার ছিল লাস্টে আইসক্রিমও ছিল, তো আমি আইসক্রিম নিতে চলে এলাম দোকানেই, যেহেতু আইসক্রিম বেশি দূরে আমাদের যেতে হবে না। তো দোকান থেকে নিয়ে চলে গেলাম ঘরে, আর তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি সেডি হয়ে চলে গেলাম গেস্ট হাউসে ঘুরতে। তো আজকে বিশেষ কিছু হাওয়া ছিল না, ভীষণই গরম পড়েছিল, আর একটু নদীর ধারে বসেও ছিলাম ফাঁকা পেয়ে জায়গাটায়। সেই ছোটোবেলায় যেতাম পয়লা বৈশাখের মেলায়, আর বড় হয়ে এইবারই গেলাম, কিন্তু অনেক না আকাশ আর পাতাল তফাৎ দেখলাম এইবারটায়। কেন বললাম কথাটা, কারণ ছোটোবেলায় এসব জায়গায় না পা দেওয়া যেত না, এত পরিমাণে ভিড় হতো। আর দেখো এখন কত ফাঁকা ফাঁকা। তো যত বছর যাচ্ছে মানুষের ঢল তো কমছে, মানুষ আর পারে না এত ভিড়ভাড়টা সহ্য করতে। তো আমরাও আসলাম আমার মেয়েটার জন্য একটু ঘোরাবো তাই। তো এখানে দেখো প্রথমে একটুখানি ছোলা কাবলি খেয়ে নিচ্ছিলাম, ভীষণই ভালো করে, টেস্টি করে এই জায়গাটায় ছোলা কাবলিটা। আর তারপরে না গরম মানেই একটু ঠান্ডা কিছু চিল কিছু খেতে ইচ্ছা করে, এই জুসটা খেয়ে নিলাম। আর আমার পিছনে আমার দাদা এরকম করছিল মুখটুক, আমি আগে জানলে ওকে মজা দেখাতাম, বাট আমি বুঝতে পারিনি। আর তারপরে দেখো ও খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর আমিও তেমন, আমি লাস্টটুকু একদম ওর জন্য রেখেছিলাম, জানে এক ঢোক মতো ওর হয়। তো আমি তো ভাবলাম ও খাবে না, আমাকে দিয়ে দেবে, বাট ও কিন্তু ছাড়লো না সেই জিনিসটা। তো আমরা এখন গেস্ট হাউসে, আর এখন রিল বানানো নিয়ে হচ্ছিল ঝামেলা। আমার আর তুতায়ের রিল বানিয়ে দিচ্ছিল মেয়ে, সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ছাড়বো অবশ্যই এটা। তো এখানে আজকে হাওয়া নেই, বেশ গরমই লাগছে।
তবুও আমরা হেঁটে হেঁটে এলাম ওই দিক থেকে, আর অনেক কিছু খেলাম। স্ন্যাপচ্যাটে কিছু করছে তাই তো আমার মুখ নিয়ে, জানি না। তো যাই হোক চলো এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। তো চলো দেখতে থাকো। বাড়ি গিয়ে জল খাবে তো আবার জল নিচ্ছে ওরা। ওই বাড়ি গিয়ে জল খেও। এই জিরাই নাও না একেবারে 10। আমি খাবো কি করে? পয়লা বৈশাখের মেলা এই জায়গাটায় পুরো বসে, মানে দেখাচ্ছি। তো আমরা এতই দেরি করেছি, সব উঠে গেছে, ভিড় সব কিচ্ছু নেই, দোকানপাট উঠে গেছে। এই জায়গাটা পা দেওয়ার মতো হয় না, মানে এত ভিড় হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। তো আজকের পয়লা বৈশাখটা তো এরকমই কাটলো। এবার সবার বাড়ি ফেরার পালা। আর এখানে দোকানদাররাও দেখো সবার যে যার মতো মাল গোছাচ্ছে, সবাই বাড়ি ফিরবে। তো যেতে যেতে আবার চোখে পড়লো মেলা এখনো একটু আছে, মানে তুলছে গোটাচ্ছে আর কি, তবুও খানিকটা রয়েছে। তো গেলাম ওই দিকটাও একটু ঘুরতে, বাট কেনার মতো তেমন কিছুই চোখে পড়লো না। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। তো আজকের মতো বাই। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো টাটা।